এই বেঙ্গালুরু এফসি কিন্তু আগের বারের বেঙ্গালুরু এফসির মতো একদমই নয়। আমি বেঙ্গালুরু এফসির লাস্ট যতগুলো খেলা কয়েকদিনে খেলেছে সব কটাই দেখছিলাম মোটামুটি, এবং সেটার ওপর ভিত্তি করেই আলোচনা করব আজকের ভিডিওতে। বেঙ্গালুরু কতটা বেগ দিতে পারে মোহনবাগানকে, কোন কোন দিক সামলে মোহনবাগানকে খেলতে হবে, আর ওদের কোন কোন প্লেয়ার আমাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম করতে পারে। প্রথমেই বলি, বেঙ্গালুরু এফসি কিন্তু এবার টিমটা করেছে যেরকম দেখে মনে হচ্ছে, তাদের অন্যবারের টিমও দেখেছি, এত বছর ধরে তারা খেলছে, কিন্তু এবারের টিমটা মনে হচ্ছে যে ওই অবনমন বাঁচানো বা পার্টিসিপেট করা এই রকম লেভেলেরই একটা টিম তারা নামিয়েছে। 4টে বিদেশি কোটাও তারা ফুলফিল করছে না ফার্স্ট 11-এর, ইনক্লুডিং রায়ান উইলিয়ামস। এটা বুঝতে হবে, রায়ান উইলিয়ামসকে কিন্তু ওরা ইন্ডিয়ান প্লেয়ার হিসেবেই খেলাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওরা একটা বড় অ্যাডভান্টেজ পেতে পারতো, যেটা 5টা বিদেশি ইউজ করতে পারতো, সেটা তো করছেই না। উল্টে 4টে বিদেশির যে কোটা রায়ান উইলিয়ামসকে নিয়েও সেটা হচ্ছে না। বেঙ্গালুরু এফসির মেন খেলাটা হচ্ছে কিন্তু রায়ান উইলিয়ামস কেন্দ্রিক। বেঙ্গালুরুর আসল শক্তি লুকিয়ে আছে তাদের দুটো ডানায় বা দুটো উইংয়ে। তার মধ্যে রাইট উইংটা অনেক বেশি স্ট্রং, কারণ সামনে রায়ান উইলিয়ামস রয়েছে, পেছন থেকে নিখিল পূজারি বারবার উঠে আসছে। যদি রায়ান উইলিয়ামস মাঝখানে ভেতরের দিকে ঢুকে যায়, তাহলে নিখিল পূজারি গিয়ে সাইড দিয়ে ক্রস তুলছে, ভেতরে ঢুকে যাচ্ছে। ফলে আমাদের মতোই বলতে পারেন ডবল অ্যাটাক রয়েছে, কিন্তু শুধুমাত্র রাইট সাইডে। উল্টো দিকে লেফট সাইডের উইংও ভীষণ সচল, কারণ ওখানে রয়েছে আশিক কুরুনিয়ান। আশিক কুরুনিয়ান যে প্রবলেমটা তৈরি করছে আপনারা সকলেই জানেন, যে আশিক কুরুনিয়ানের স্পিডটা মারাত্মক বেশি, এবং যতদিন সে মোহনবাগানে ছিল সেই ছিল মোহনবাগানের ফাস্টেস্ট রানার, এবং আপনারা দেখেছেন ওর ড্রিবলিংয়ের ক্ষমতাটাও বেশ ভালো। তো আশিক কুরুনিয়ান কী করছে, একটা দুটো প্লেয়ারকে কাটিয়ে সাডেন স্পিড নিচ্ছে, এবং ডিফেন্ডার যখন তাকে ধরতে পারছে না তখন ফাউল করে দিচ্ছে, এবং আশিক কুরুনিয়ান ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা থেকে ফাউল তুলে নিচ্ছে, আর না হলে সাইড দিয়ে গিয়ে বিষাক্ত ক্রস বাড়াচ্ছে। এছাড়া ওদের মাঝখানে রয়েছে স্যাঞ্চেস বলে একটি প্লেয়ার, সে নতুন এসছে, কিন্তু তার কোয়ালিটি স্কিল যথেষ্ট ভালো। একটা দুটো প্লেয়ারকে সে অনায়াসে কাটিয়ে দিচ্ছে, এবং দূর থেকে যে জায়গা থেকে জেনারেলি পাস দেয় বা বক্সের মধ্যে একটা লব করে বল ফেলা হয়, সেই জায়গা থেকে সে এগুলো না করে ডাইরেক্ট শট নিয়ে নিচ্ছে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে, এবং শটগুলো কিন্তু প্রত্যেকটা বিষাক্ত শট। তো মেনলি 3টে প্লেয়ার, একদিকে আশিক কুরুনিয়ান, একদিকে রায়ান উইলিয়ামস এবং মাঝখানে স্যাঞ্চেস, এই 3টে প্লেয়ার কিন্তু মোহনবাগানের ক্ষেত্রেও প্রবলেম তৈরি করবে। এদের 3 জনের খেলা যদি নষ্ট করে দেওয়া যায়, বা রায়ান উইলিয়ামসকে যদি একটা উইংয়ে লক করে দেওয়া যায়, তাহলে বেঙ্গালুরু এফসির অর্ধেক শক্তি চলে যাবে। তবে আশিক কুরুনিয়ানের সঙ্গে সুভাশিসের একটা ডুয়েল হতে পারে। সুভাশিস এখন স্লো হয়ে গেছে, ও আটকাতে না পারলে ফাউল করে, এবং সেখান থেকে আশিক কুরুনিয়ান কিন্তু ফাউল বারবার আদায় করে নিতে পারে। সেটা যদি খুব ভয়ঙ্কর জায়গা হয় বা পেনাল্টি বক্সের খুব কাছে হয়, তাহলে সেখান থেকে কিন্তু বেঙ্গালুরু বিপদ ঘটাতে পারে। রায়ান উইলিয়ামস যদি ক্রস তোলে, সেই ক্রসগুলো কিন্তু মাপা হয়, একদম মাথা উদ্দেশ্য করে হয়। যে স্ট্রাইকার থাকে বা সে ফরওয়ার্ড থাকে, তার একটাই কাজ হয় শুধু বলটাতে টাচ করে 3 কাঠির মধ্যে রাখা। তো রায়ান উইলিয়ামসকে ক্রস তুলতে যাওয়া যাবে না। আপুইয়াকে দায়িত্ব নিতে হবে স্যাঞ্চেসের শটগুলো আটকানোর জন্য, বা স্যাঞ্চেসের খেলাটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য। এবার যদি সুনীল ছেত্রীর কথায় আসি, তাহলে সুনীল ছেত্রী নামছে পরের দিকে। সুনীল ছেত্রী নামার ফলে বেঙ্গালুরুর কিন্তু একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। সুনীল খেললে বেঙ্গালুরুকে 10 জনেই বলতে পারেন খেলতে হচ্ছে, কারণ সুনীলের মুভমেন্ট এখন খুব সীমাবদ্ধ হয়ে গেছে। সে খুব তাড়াতাড়ি নামতে পারে না, খুব তাড়াতাড়ি উঠতে পারে না, তো পেনাল্টি বক্সের আশেপাশেই সে ঘোরাফেরা করে। কিন্তু রায়ান উইলিয়ামসের সেই ভয়ঙ্কর ক্রসগুলো সুনীলের কাছে একদম প্লেটে সাজিয়ে দেওয়া খাবারের মতো, এবং সুনীল সেগুলোকে হেডে আরামসে ভেতরে ঢুকিয়ে দেয়। তো সুনীল ছেত্রী তখনই ভয়ঙ্কর হবে যখন রায়ান উইলিয়ামস ওকে বল বাড়াবে। তো এই দুজনের জুটিটাকে কোনোভাবেই ক্লিক করতে দেওয়া যাবে না। তবে এখানে আরও একটা চাপের কারণ আছে, রায়ান উইলিয়ামস কিন্তু ফিক্স জায়গা দিয়ে খেলছে না, কারণ তার পেছনে জানে উইংয়ে একটা ব্যাকআপ আছে নিখিল পূজারি, সে উঠে ওর কাজটা করে দেবে উইং থেকে। তো মাঝে মধ্যেই ও ভেতর দিকে ঢুকে যাচ্ছে, উল্টো সাইডে চলে যাচ্ছে। তো সারা মাঠ জুড়েই রায়ান উইলিয়ামস খেলছে, তাই রায়ান উইলিয়ামসকে আটকানোটা একটা বড় চাপের মোহনবাগানের কাছেও হবে। এই ছিল মোটামুটি বেঙ্গালুরু এফসির শক্তি আপনি বলতে পারেন।
তবে আমি আবার বলছি, এই বেঙ্গালুরু সেই রকম ভয়ঙ্কর নয়। আগের বেঙ্গালুরুতে অনেক প্লেয়ার ছিল যারা যে কোনো মুহূর্তে গোল করে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারতো। এই বেঙ্গালুরুতে সেরকম প্লেয়ার আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বেঙ্গালুরুর যে কোচ ছিল সেও কিন্তু ম্যাচের মধ্যে একটা দারুণ ইম্প্যাক্ট রাখতো। আপনারা দেখেছেন, ভীষণ জেস্চার করতো, মাঠের মধ্যে পুরো ইনভলভ থাকতো, ফলে তার একটা ইম্প্যাক্টও ছিল বেঙ্গালুরু টিমের মধ্যে। সেই ইম্প্যাক্টটা এখানে নেই। সিচুয়েশান অনুযায়ী কিন্তু, ফর্ম অনুযায়ী কিন্তু মোহনবাগানের কাছে এই ম্যাচটা আর 5টা ম্যাচের মতোই হতে চলেছে, কিন্তু মোহনবাগানকে সেটা ভাবলে চলবে না। মোহনবাগান এতদিন পর্যন্ত যে 4টে টিমের বিরুদ্ধে খেললো সেই টিমে কিন্তু এইরকম ভয়ঙ্কর জুটি বা দুটো ভয়ঙ্কর প্লেয়ার যারা মারাত্মক খেলছে এই জিনিসটা ছিল না। 4টে টিমই স্ট্রাগল করছিল। বেঙ্গালুরু কিন্তু ওই রকম লেভেলে স্ট্রাগলিং টিমও নয়, ফলে লাস্ট যে 4টে ম্যাচ খেলেছে তার থেকে বেশি রেজিস্ট্যান্স আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। তবে আবার বলছি, মোহনবাগান যে ফর্মে খেলছে সেই ফর্মে যদি কন্টিনিউ করে, সেই খেলাটা মাঠে খেলতে পারে, তাহলে এই মুহূর্তে আইএসএলের কোনো টিমকেই আমার অন্তত মনে হয়নি যে মোহনবাগানের সঙ্গে সে সমানে সমানে লড়াই করবে। আর বেঙ্গালুরুর ক্ষেত্রে বলতে পারেন আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে তারা হোম মাঠে খেলছে, নিজের ঘরের মাঠে। আর মোহনবাগানের দিক দিয়ে যদি দেখেন, তাহলে মোহনবাগান প্রথমবার এই সিজনে অ্যাওয়ে ম্যাচ খেলছে বা ঘরের মাঠের বাইরে খেলছে। তো বেঙ্গালুরুর এই কয়েকটা অ্যাডভান্টেজ আর বেঙ্গালুরুর এই কয়েকটা প্লেয়ার ছাড়া বেঙ্গালুরুকে নিয়ে সেরকম ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ এটাই যে মোহনবাগান যদি কোনোভাবে ওভার কনফিডেন্সে ভোগে, মোহনবাগান যদি অপোনেন্টকে আন্ডার এস্টিমেট করে এবং তার থেকে যদি কোনো ভুল করে, তাহলেই একমাত্র মোহনবাগান বিপদে পড়তে পারে। আগামীকাল মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে বেঙ্গালুরু ম্যাচটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। আজকে শুধু বেঙ্গালুরুরই ক্ষমতা, শক্তি এবং আমাদের ভয়ের কারণগুলো নিয়ে আলোচনা করলাম। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।